আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ বলেছিল যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যাচ্ছ হাসিনা সরকার, একদিন বাংলাদেশের জনগণ এমন কিক মারবে ভারতে গিয়া পড়বা। সত্য হয়েছে কি হয় নাই? তো চুপ্পু সাহেবকেও বলি, বেশু যদি গেরা গেরা গজায় তাইলে বাংলার জনগণ তোমারও এক কিক মারবে, গিয়া ভারতে গিয়া পড়বা। তো এই জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ অনুষ্ঠান ছিল, আমি বসেছিলাম। ওই লাইভ অনুষ্ঠানটা ভারতীয় আধিপত্য নিয়েই। আমাদের একজন সাংবাদিক, সাহসী সাংবাদিকই বলতে হয়, সাংবাদিক ইলিয়াস হোসেন, তার সম্পাদনায় সেখানে কনক সরওয়ার ছিল, তিনিও খুব সাহসী মানুষ, আওয়ামী লীগের খুব নির্যাতিত একজন সাংবাদিক। তারপরে পিনাকি ভট্টাচার্য ছিল, এরপরে হাসিনুর রহমান, কর্নেল হাসিন, যিনি আয়নাগর ব্যাপারে প্রথম মুখ খুলেছিলেন। আয়নাগরে গুম করা হয় এই ব্যাপারে প্রথম মুখ খোলা ব্যক্তি হলো কর্নেল, অথচ উনি কিন্তু সেনাবাহিনীর লোক, র্যাবে ছিলেন। সেই র্যাবে থাকা লোকরে গুম করছিল। তো সেই কর্নেল হাসিনুর রহমান উনি আছেন আজকের লাইভে। আমাদের শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আছেন, শায়েখ হারুন ইজার হাফিজাহুল্লাহ ছিলেন, আমি ছিলাম। টকশোটা দীর্ঘ সময় ৯টা থেকে প্রায় 11টা পর্যন্ত চলতো। আসলে এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ আলোচনায় আনা, যে কারণে প্রোগ্রাম রেখে ওই রুমে বসছিলাম, কিন্তু আর বক্তা না থাকা এবং আমার আরেকটা মাহফিল আছে কোনাবাড়িতে, এই জন্য আর সময় দিতে পারতেছি না, যে কারণে আপনাদের কাছে দুঃখিত। কিন্তু এই অনুষ্ঠানগুলো যে কত জরুরি, আরে কত মাওনায় আসলাম, প্রোগ্রাম করতে দেয় নাই, ঘুরে চলে গেছি। তো আজকে যেই দিনটা যাদের কারণে, যেই কারণে পেয়েছি, আজকে আবারও আমাদের সেই স্বাধীনতা হরণ করার জন্য ভারতের এক ভয়ঙ্কর চক্রান্ত চলতেছে, ভয়ঙ্কর চক্রান্ত চলতেছে। এটা সাধারণ মানুষ অনেকে বুঝবে না। এটা আনসার দিয়ে চেষ্টা করা হয়েছে, কিছু মানে উৎসাহী, অতি উৎসাহী আবেগী ছাত্রদেরকে দিয়ে চেষ্টা করা হয়েছে, বিভিন্ন সংখ্যালঘুদেরকে দিয়ে চেষ্টা করা হয়েছে, বিভিন্ন ভাবে একের পর এক নতুন করে দেশকে বিপদে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছে। তো এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে সবচাইতে কঠিন শত্রু হিসেবে, মুমিনের সবচাইতে কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে ইহুদি এবং মুশরিকদের। কাদের? মানুষের মধ্যে মুসলিমদের, মানুষের মধ্যে মুসলিমদের সবচাইতে বড় শত্রু এক নাম্বার হলো ইহুদি। আল্লাহর কথা একটু মিলায় দেখেন। বর্তমানে ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন করতেছে কারা? এরা ইহুদি, ইসরায়েলিরা। এবং কাশ্মীরে কিংবা বাংলাদেশে কিংবা আসামে বিভিন্ন রাজ্যে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে কারা? বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ঘুরিয়ে দিচ্ছে ইন্ডিয়ায়। কাশ্মীরে অবাধে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করতেছে, গুলি করতেছে। কারা? এরা মুশরিকরা। আল্লাহ পাকের কথা, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ও প্রিয় বর্মী মাওনার মুসলমান, প্রিয় ভাইরা আমার, রাজনৈতিক নেতাগণ, আপনাদের মাথায় একটা কথা আমি ঢুকায় দিতে চাই, একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। এই মুসলিম ভূখণ্ডের আওয়ামী লীগ কোনো বড় শত্রু নয়। বলবেন হুজুর কি কয়? আরে আওয়ামী লীগ ফু মারলে উইরা যাওয়ার মতো অবস্থা। এটা শুধু এখন না, আপনি বলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও আঞ্চলিকভাবে মানুষ আওয়ামী লীগের নেতা করে মানত? শুধুমাত্র মামলা দিয়ে দিবে, হামলা দিয়ে দিবে, জেল দিয়ে দিবে, এই জন্য মানুষ সামনাসামনি একটু ভয়ে থাকতো কিংবা মিল দিয়া চলার চেষ্টা করতো। কিন্তু আসলে এদেরকে প্রকৃতপক্ষে কেউ মানত? শুধু তাই নয়, বিভিন্ন সময় আওয়ামী লীগের আঞ্চলিক থেকে নিয়ে একেবারে হেড সহ বিভিন্নভাবে মানুষের ধাক্কা খাইছে কি খায় নাই? খাইছে। তো এরা আমাদের প্রধানতম অন্যতম শত্রু নয়, এরাও ছিন্নমূল। আমি মনে করি আওয়ামী লীগ ছিন্নমূল। বাংলাদেশে আওয়ামী লীগ এক
ছিন্নমূল দল। কেন? যেই দলের আদতে কোনো জনপ্রিয়তা নাই, কিন্তু কিছু স্বার্থান্বেষী যারা জুলুম করতে করতে এলাকার মধ্যে একটা প্রভাব বিস্তার করছে, এখন চিন্তা করে আওয়ামী লীগ ক্ষমতাত নাই, হাইরে আমার তো কোনো মূল্যায়ন নেই। এই লোকগুলো আফসোস করতেছে। এই লোকগুলো কি করতেছে? আফসোস করতেছে। সামাজিক ভাবে যারা একটা আধিপত্য কিংবা হাসিনার স্বৈরা শাসনের মতো, এরাও পাতি নেতা, অথচ এলাকার মধ্যে একটা জুলুমের শাসন, জুলুমের সমাজ তৈরি করে ফেলছিল। এরা এখন আফসোস করে, হাইরে আমার তো ক্ষমতা নেই, হাইরে আমারে কেউ মানে না, এই টাইপের। এছাড়া মৌলিক শত্রু বাংলাদেশের মুসলিমদের অন্যতম শত্রু হলো এই হিন্দুত্ববাদী আধিপত্যবাদী ভারত। এই ভারত দেখেন, এই হাসিনাকে চেয়ারে এই 17 বছর কে টিকে রাখছে? 16 বছর ভারত টিকে রাখছে। এবং হাসিনা 7 বছর, প্রায় 6 থেকে 7 বছর ভারতে থাকছে। তার বাবা মারা যাওয়ার পরে কোথায় থাকছে? ভারতে। সেখানে তাকে শেখানো হয়েছে, পড়ানো হয়েছে সে কিভাবে এদেশে এসা আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিবে, কিভাবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার কাছাকাছি চলে যাবে, এটাই তাকে শেখানো হয়েছে। শেখ মুজিব, আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন তাদেরকে বলতে চাই, অলরেডি প্রত্যেকটা অফিস আদালতে শেখ মুজিবের বড় বড় ছবি টানানো বাধ্যতামূলক ছিল। ছিল কি ছিল না? শেখ মুজিবকে চাইপা দইরা জাইত্যা দইরা যেটা কয় জাতির পিতা বানানো হয়েছিল কি হয় নাই? শুধু কি তাই, বিভিন্ন স্কুলের মধ্যে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদেরকে শেখ মুজিবের ছবির মধ্যে কপাল লাগানো, চুমা লাগানো, এগুলোও দেখছেন কি দেখেন নাই? আল্লাহ না করুক টাকার মধ্যে তার ছবি, রাস্তার মুড়ে মুড়ে মন্দির, সব কিছুতে যেইভাবে শেখ মুজিবের পূজা শুরু হয়েছিল, পূজা অচিরেই এই জাতিকে শেখ হাসিনা বলতো যে সবাইকে গলায় শেখ মুজিবের ছবি ঝুলায় করতে হবে। আপনি অবাক হয়ে যাচ্ছেন। আপনি জানেন পুলিশে যারা চাকরি করে, বিডিআরে যারা চাকরি করে, বিশেষ বিশেষ দিবসগুলোতে শেখ মুজিবের ছবি সম্বলিত একটা এরকম একটা ছোট্ট একটা বোতাম আছে, বোতাম ছোট্ট একটা লঘু চিহ্নিত একটা, এটা যদি কেউ না পড়তো তাইলে তারা জামাত শিবিরের ট্যাগ দিত। পুলিশ সদস্য শেখ মুজিবের পন্থী না, কিন্তু আওয়ামী লীগ পন্থী না, কিন্তু এটা কেন পড়তো জানেন? নাহলে তার চাকরি চলে যেতে পারে। তাহলে প্রশাসনে যদি অবস্থা হয়, আস্তে আস্তে সবাইকে শেখ মুজিবের এই ছবি লাগায় ঘুরতে হইতো। নাউজুবিল্লাহ। শেখ মুজিবের ছবি লাগায় নামাজ পড়া লাগতো। কে? শেখ মুজিবের ছবি সামনে ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে, মেয়েদেরকে দেখেন নাই কপাল লাগায়া একজন একজন সিরিয়াল ধরে ধরে চুমা দিয়া দিয়ে যাচ্ছে? এই ভিডিও দেখেন নাই আপনারা? কি অবস্থা হয়েছিল। তো আমরা এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের জন্য এটা একটা শিক্ষা। জালেমদের শাসন বেশি দিন টিকে না। এখনো যারা আছে, সামনেও যারা আসবে, তারাও যেন এটা মনে রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে 1400-1450 বছর আগে আমার আপনার পয়গম্বর চলে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছবি আছে পৃথিবীতে, একটা মূর্তি আছে পৃথিবীতে, কারো গলায় ঝুলাইতে হয়েছে? এখনো পর্যন্ত পুরো পৃথিবীতে 100, 200 নয়, 1000, 2000 নয়, 1 লাখ, 2 লাখ নয়, 1 কোটি, 2 কোটি নয়, শত শত কোটি মানুষের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছবি ঝুলাইতে হয়েছে, মুড়ে মুড়ে ভাস্কর্য লাগাইতে হয়েছে, মূর্তি লাগাইতে হয়েছে। কি ভালোবাসা! অথচ তোমার বাবার ভালোবাসা তুমি বইয়ে দিয়া, ছবিতে দিয়া, লঘুতে দিয়া, হসপিটালে দিয়া, টাকায় দিয়া, সব দিয়া কতটুকু আগাইতে পারছো? যাওয়ার সাথে সাথে কল্লা ধইরা মারো ঠান, শেখ মুজিব খান খান। কি সম্মান 16 বছরে তুমি কামাইছো? কল্লায় ধরে মারছে টান, হাজার হাজার উৎসুক জনতা বুলডোজার নিয়ে লাগছে। তাইলে বুঝো তুমি কি পরিমাণ কষ্ট তাদের অন্তরে দিছ। এটা কি সম্মান তৈরি করছো নাকি ঘৃণা? এই যাইতে দইরা কিংবা চাপাচাপি কইরা সম্মান মোহাব্বত অর্জন করা যায় না।
এই বাংলাদেশে আওয়ামী লীগ আমি মনে করি এরা বাংলাদেশের মানুষের কোনো প্রতিপক্ষ হওয়ার যোগ্যতায় রাখে না। বাংলাদেশে 17 বছর এই স্বৈরা শাসন টিকে ছিল হিন্দুত্ববাদী ভারতের কারণে। এটা যারা জানে না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ছাত্রলীগ যেই পরিমাণ পিটানি খাইছে, খায় নাই? তো এরা কোনো মানে আরেকটা বিষয় বলি আপনাদেরকে, বাংলাদেশের কালচারে আমি তো কেউ যারা এই এলাকার আছেন, এই এলাকায় বিচরণ করেন, চলেন, আমরা তো সারা দেশে চলি। আমি যেটা দেখছি সারা দেশের সবচাইতে আঞ্চলিকভাবে যেই মানুষটা একটু ক্যাডার টাইপের, একটু মাতবর টাইপের, উশৃঙ্খল টাইপের, এই ধরনের লোকেরা আওয়ামী লীগ করে। এটা বাস্তবতা এবং এদের সমাজে গ্রহণযোগ্যতা নেই, এগুলো আমি দেখে আসছি। অতএব এরা আমাদের মূল প্রতিপক্ষ না। আমাদের মূল প্রতিপক্ষ বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার পররাষ্ট্র নীতি হচ্ছে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলগুলোকে বিশেষ করে মুসলিমদের উপর জুলুম নির্যাতন করা। তো কেন কথাগুলো বলতেছি যে এত গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পাইছি। এই যে উনি বলছে যে মাইক কেড়ে নেওয়া, এটা সেটা আরো কত কিছু যে হয়েছে সেটা তো আপনারা জানেনও। রিমান্ডের নামে কি পরিমাণে আলেমদের সাথে নির্যাতন হয়েছে। আজকে সেই উপলক্ষে বাংলাদেশে এখনো আপনারা শুনলে অবাক হবেন, জানি সচেতন দ্বারা জানি এখনো রয়ের আধিপত্য রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা এখনো পর্যন্ত মিডিয়ার আড়ালে, সংস্কৃতির আড়ালে আমাদের দেশে এখনো কাজ করতেছে। এর মধ্যে অন্যতম হলো নতুন হঠাৎ করে আওয়ামী লীগের শেষ সময় আইসা হঠাৎ করে বিশাল অবস্থান তৈরি করা মিডিয়া কালবেলা। এই কালবেলা এবং এর সম্পাদক সন্তোষ শর্মা, এ হলো রয়ের দালাল। এই লোকগুলোকে নিয়ে বিশেষ করে বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, মানুষ নেতা নেত্রীদেরকে মহাব্বত করে, সম্মান করে। মহাব্বত তো করে না, সম্মান করে দুইটা কারণে। কয়টা? নেতা নেত্রীদেরকে মানুষ সম্মান করে একমাত্র এই দুইটা কারণে। দুইটা কারণ কি? নাম্বার এক, কিছু লোক তাদেরকে সম্মান করে দেখায়, এদের কাছ থেকে টাকা পয়সা আশা করে, চাকরির আশা করে, বিভিন্ন ধরনের চাহিদা আছে। চাহিদা কি আছে? এর লিগা জি স্যার, জি ভাই, জি বস, জি ভাই, জি ভাই, মানে আটটু কইতে পারলাম না আর কি। এগুলো কইলেও কয় জি ভাই, জি স্যার, জি স্যার। কেন কয়? এই সম্মান কেন দেখায়? এর এক নাম্বার কারণ তার কিছু চাওয়া আছে, তার কিছু কি আছে, চাহিদা আছে। এই নেতার থেকে, নেতার সাথে থাকলে কিছু টাকা পয়সা পাবে, এলাকায় একটা আধিপত্য তৈরি হবে, তারপরে প্রয়োজনে 2-4 জন চাকরি দিতে পারবে। এই নাম্বার 2, আর কিছু মানুষ আছে যারা সম্মান দেখায়, সম্মান করে না, সম্মানটা দেখায় কেন? কারণ তার মামলা হামলা, জেল জুলুমের ভয় আছে।